সরি, আজকে তোমাদের কল্পনার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, কারণ যেটা ভুল সেটা ভুল আমাকে বলতেই হবে। তো ভুল তো হয়েছেই, সেসব নিয়ে ভিডিও কিছু বলবো। তো কল্পনার ভিডিও দুদিন আগে যেগুলো দেখেছি, পায়ে ব্যথার ভিডিওটা নিয়ে কিছু কথা বলেছিলাম, পুরোটা আমি দেখিনি। বিরক্ত লাগছিল, কারণ ও আমার কেউ লাগে না, নাই পিয়া আমার কেউ লাগে না, ছন্দা আমার কেউ লাগে। আমরা কণ্ঠভাষী ক্রিয়েটার, আমি কণ্ঠভাষী ক্রিয়েটার, এবং সবসময়তেই বলি যে কল্পনার ভুল দেখলে অবশ্যই বলবো, প্রিয়ার ভুল দেখলে অবশ্যই বলবো। এবং ভুল যখন দেখেছি বলতে তো হবেই, কিছু ভুল তো আছেই, এবং সেটা নিয়ে কথা বলবো। তো হ্যাপি সানডে জানিয়ে ভিডিওটা শুরু করলাম। কালকে সেই দুটো ভিডিও করেছিলাম। তোমাদের কাছে রিকোয়েস্ট, সব কন্টেন্টের ভিডিও করলেই দেখো তোমরা, তোমাদের কাছে কি পৌঁছায় না? কারণ ভিডিওগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়, বরঞ্চ এই রিলেটেড ভিডিওর থেকে ওই রিলেটেড ভিডিওগুলো কিন্তু অনেক ভালো হয়। তো তোমরা সেগুলো দেখলে আমি কৃতজ্ঞ হব, ঠিক আছে? একটু চিরকৃতজ্ঞ হব একটু যদি দেখো। বকবকটা তো করি তোমাদের দেখানোর জন্য। তো যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করলাম। তো কালকে সকালবেলা দুটো ভিডিও করে গেছিলাম, তো করে বেরিয়েছি, তারপর থেকে আর কখনো ভিডিও করিনি। পরপর দুটো ভিডিও পোস্ট দিয়েছি, এবং কমেন্টও খুব একটা দেখা হয়নি। যারা কমেন্ট করো তারা দেখেছো, সেভাবে রিপ্লাই করে উঠতে পারিনি। তো কল্পনা সেদিনকের ভিডিওগুলো নিয়ে কিছু কথা বলবো। একজন আমাকে বললো যে আপনি বলেছিলেন ভুল দেখলে ভুল বলে, ও আবার ডট 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 দিয়ে চলে গেছে, ভুল দেখলে ভুল বলবেন। তো যাই হোক, তারপর থেকে আর কিছু বলেনি। আর ওই জয়দেব বর্মন আর তারপর থেকে আমার চ্যানেলে আর আসেনি। তাহলে আমার মনে হয়, আমি শিওরই বলেছি, হতে পারে ওটা পিয়ারই ভাই। বাচ্চা ছেলে তো ভয় পেয়ে গেছে। অনেকেই বলছিল যে বর্মন টাইটেলটা তো পিয়াদের বাপের বাড়ির নয়। মেবি হয়তো ইচ্ছা করেই ওটা করেছে, ইচ্ছা করে ফেক আইডি বানিয়েছে, বলতে পারবো না। উনি নিজে যদি এখানে এসে বলে যে না আমি পিয়ার ভাই না, আমি এই হ্যান ত্যান, কারণ প্রোফাইলে তারা যারা এরকম ধরনের কমেন্ট করে, খুব নেগেটিভ কমেন্ট করে থাকে, তারা প্রোফাইলে পিকচারটা দেয় না। তো এবারে আসি কল্পনার ভুলের কথা। আচ্ছা, অনেকেই বলছে, কিছু মানুষ বলছে যে কল্পনা দিদির বাড়িতে তার মেয়ের জন্মদিন খেতে গেছিল, সেই পারপাসে গেছিল, আনন্দ করতে গেছিল। তো দীপালির ভিডিও দেখে যেটা বুঝলাম, সেটা দীপালি কিন্তু ভিডিওটা শুরুর থেকে আমি দেখেছি, আগেও দেখেছি, ওর মেয়েগুলোর মধ্যে বেশ রান্নার একটা ক্রিয়েটিভিটি আছে। যদিও ওটা মানে ওদের জন্যই ঠিক আছে। এর আগেও শিলিগুড়ির দিদি পিৎজা রুটি কীভাবে দিয়েছিল জানি না। ওদের কাছে তো সেই সরঞ্জামটাই নেই, পিৎজার যে যা লাগে, অনেক কিছু প্রচুর জিনিস তো লাগে। তো যাই হোক, ওদের ওটাই ভালো, অল্পতেই ওরা খুব খুশি হয়ে যায়। কালকেও দেখেছি পোলাও বানিয়েছে, ভিডিও রোজই দেখা হয়। পোলাওয়ে মানে যা পড়ে তার ধরো ম্যাক্সিমাম কিছুটাই পড়েনি, কিন্তু যাই হোক অল্পতে খুশি হওয়াটাই ভালো, তাই না? তো সেই জায়গা থেকে দীপালির ভিডিও আমার দেখা হয়। দীপালির ভিডিওতে যখন ওই বার্থডে ব্লকে কল্পনার ছবিটা দেখেছি, অবশ্য করেই সেখানে গেছি এবং দেখেছি দীপালি সেদিন ভিডিও স্টার্টিংয়ে কলা রুটি দিয়ে বলেছে যে আজকে কিন্তু সোমবার, হ্যাঁ মনে করে রেখো, আজকে কিন্তু সোমবার। আর প্রিয়ার শ্বশুর মারা গেছে কিন্তু মঙ্গলবার 11 তারিখ, আর মেয়েটার বার্থডে কিন্তু সোমবার দিন। বার্থডে ভিডিওটা আমাদের পোস্ট কাছে, মানে আমরা যেটা ভিডিওটা দেখেছি ওটা সোমবার দিনের ভিডিও আমরা দেখেছি, সোমবার মানে 10 তারিখ, তাই তো? আচ্ছা, সেই জায়গা থেকে অনেকেই বলছে ওর বিয়ের জন্মদিনের নেমন্তন্ন খেতে গেছে। কল্পনা বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু ভিডিওটা করেছে, এবং কল্পনার সেদিনকার ভিডিও, কল্পনা স্টার্টিংয়ে কিন্তু ছিল ওটা সানডের ভিডিও, না পায়ে বরফ লাগানো, পায়ে ব্যথাটার ভিডিওটা নয় বোধহয়। যেদিনকে ও যা শ্বশুরমশাইয়ের, কাকা শ্বশুরের, জ্যাঠা শ্বশুরের যা পিকচারটা দিয়েছিল, কিছু দেখায়নি বা ও বাড়িতে যাওয়ার কথাটাও বলেনি। হ্যাঁ, তো সেখান থেকে তো বুদ্ধিমতির কাজই মানে বলতে হবে। তো সকালবেলা কিন্তু ও বলেছিল এটা সানডে ব্লগ। আর আমার যেটুকু নলেজে আছে, অ্যাবাকাস এই ক্লাসগুলো স্যাটারডে আর সানডেতেই বেশিরভাগ হয়, অন্য অফ ডেতে খুব একটা হয় না। এবার এক একটা জায়গার নিয়ম এক একটা জায়গায়, যেহেতু অফ ডেতে অন্যান্য জায়গায় স্কুল থাকে বা অন্যান্য জায়গায় পড়াশুনোর চাপটা বেশি থাকে, অন্যান্য টিউশন থাকে একটু বড় হয়ে গেলে, সেই জায়গা থেকে অ্যাবাকাসগুলো ম্যাক্সিমাম স্যাটারডে সানডেই হয়। মানে সেই বুঝে অনেক জায়গায় আবার সারাক্ষণই ক্লাস হতে থাকে, যে যেমন টাইমে ঢোকে আর কি, শুধু দুপুরবেলাটা বাদ দিয়ে। তো ও কিন্তু বলেছিল ওটা সানডে ব্লগ ছিল, যেটা ও নদীর পাড়ে বসে দিয়েছিল। সেদিনকের ভিডিওতেও কিন্তু জাস্ট বলেছিল যে রাত্রিবেলা ও যাচ্ছে, এরকমই তো কিছু দেখলাম সানডের ভিডিও। না, রাত্রিবেলা যাওয়ার কথা কিছু বলেনি, ও স্টার্টিংয়ে সানডে ভিডিও দিয়েছিল। এবারে আসি মানডের ভিডিওতে। ও ও মানডেতে তো আর জানেনি যে কিছু হয়েছে। তো সেই দীপালির মেয়ের বার্থডেটা ছিল মানডে, দীপালি যেটা বললো, কিন্তু ওখানে আমরা বিকেলবেলা কিন্তু সোনুকে নিয়ে কল্পনাকে যেতে দেখলাম। তাহলে মিথ্যেটা কে বলছে? তাহলে কি দীপালি ভুল বলছে? দীপালির তো দুদিনের ভিডিও নয়, ভিডিওটা অনেকবার দেখেছি। দীপালি শুরুতে মানডে বলেছে। দীপালি, কল্পনা, আজকে আমার ভিডিও দেখলে দয়া করে কমেন্ট বক্সে একটু উত্তর দিয়ে যেও যদি পারো।
তো তোমাদের আমি দেখেছি মানডে দিয়ে, মানে সোমবার আর কি ভিডিওটা স্টার্ট করেছে, সেই মানডেতেই বার্থডে ছিল। এবং কল্পনা যদি যাওয়ারই থাকতো নেমন্তন্ন খেতে, অবশ্যই কল্পনা কিছু গিফট নিয়ে যেত দিদির মেজো মেয়ের জন্য, নিত তো। কারণ বার্থডেতে গেলে যখন মাসি হিসেবে অনেকটা কর্তব্যই করে, টিউশন ফিস যখন দিতে পারে, সেই বাচ্চাটার একটা বার্থডেতে একটা ছোট্ট কিছু নিয়েই যেতে পারতো। তোমাদের কি মনে হয় যদি বার্থডের জন্য ও প্রিপেয়ার হয়ে যেত? সেটা তো যায়নি, ও খবরটা শুনেছে তারপরও বাড়ি থেকে গেছে। তো কল্পনা বলেছে, কল্পনা সানডের ব্লগের সঙ্গে হয়তো মেবি ওই টিউসডে, ওর তো দেখো ওর ভিডিওর মাথা মুন্ডু সত্যি নেই, যেটা ওর বর আস্তে আস্তে বলেছিল যে আগামুন্ডু নেই। সত্যি কথাই, কবেকারের ব্লগ কবেকারের সঙ্গে মিশিয়ে যে দিয়ে ফেলে। এবার এটা ওর প্রবলেম, ওর হয়তো টাকা রোজগার করা সেভাবে আর্জ নেই। কিন্তু আমি একটা কথা বলবো, তুমি যখন সোশ্যাল মিডিয়াতে এসে বলছো সব কথাগুলো, তুমি তোমার মতো করে যদি ভিউজ কামাতে চাইছো, কিন্তু তোমাকে কিন্তু সৎ থাকতে হবে। মিথ্যে কথা ভিউয়ার্সরা কিন্তু ধরে ফেলে, কে মিথ্যা কী মিথ্যা বলছো ভিউয়ার্সরা কিন্তু খুব চালাক হয়, ধরে ফেলে। আচ্ছা, অনেকেই বলছে কল্পনার বাড়িতে যেদিনকে ওই যে কল্পনা মানে এদিকে আসলো, মানে শ্বশুর বাড়িতে এসেছিল, সেটা মেবি ওটা টিউসডে 11 তারিখ হবে অগস্টের 11 তারিখ, কিন্তু ওটা টিউসডে মঙ্গলবার ছিল। এটা তোমরা সবাই জানো, ওদের ভিডিওতেও তোমরা সবাই দেখেছো ওটা মঙ্গলবার ছিল। আর মঙ্গলবারই ওই দুর্ঘটনাটা সকালবেলা 10টা সাড়ে 10টায় হয়েছে। সেটা মৌয়ের ভিডিও থেকে ক্লিয়ার জানা গেছে যে ওনার ওষুধটা কী এবং উনি কবে কিভাবে মারা গেছে। সকাল সকালই মারা গেছে, যখন প্রিয়া না 10টা সাড়ে 10টার একটু আগেই হবে। প্রিয়ারা গোছগাছ করছিল, ওরা লোকজন এসে গেছিলো, তারপরেই জাস্ট হ্যাঁ ওই 10টা সাড়ে 10টাই হবে। তো কল্পনার ছেলে কিন্তু অ্যাবাকাসে নয়, সেদিন সকালবেলায় কিন্তু ও স্কুলে চলে গেছিলো। কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলটা যেহেতু আর্লি মর্নিং, এবং ও সকালবেলা ওকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর ওকে মানে ওর খবরটা পেয়েছে। এবার ও একটা বাচ্চা ছেলে, ওই বাচ্চা ছেলেটাকে একটা লেটার দিয়ে কি ছুটি দিত আমার আইডিয়া নেই। আমাদের বাচ্চাদের স্কুলে কিন্তু এরকম ছুটি দেয় না, জীবনেও না। শরীর খারাপ হলেও এরকম ছুটি দেয় না, সিক রুমে বসিয়ে রাখে, সিক রুমে শুইয়ে রাখে, কিছু ট্রিটমেন্ট করে, কিন্তু ছুটি ওরা দেয় না। জাস্ট আমাদেরকে বলে আজকে আপনার বাচ্চাকে আপনি নিতে আসবেন যদি পসিবল হয়। ও কীভাবে যায় আগে শুনবে, শুনে তারপর ওদের একটা ডায়েরিতে টিকমার্কি লেখা থাকে কে কীভাবে যায়, পুলকারে না পেরেন্টসদের সঙ্গে, না ও একা যায়, এরকম কিছু যখন ছিল। তো ছুটি কিন্তু দেয় না আমাদের, যেরকম স্কুলে ওরকম বাড়িতে অঘটন ঘটলে চিঠিপত্র নিয়ে মা কেউ গেলে ছুটি দিয়ে দিত। তা এদের কি জানি না আমি, তো কল্পনা ছুটি ছাটা নেয়নি। ছেলেটা বাড়ি থেকে এসছে 2টো 2:30-টে, তারপরে ছেলেটা হয়তো খেয়েছে দিয়েছে, তারপরে ও দিদির বাড়ি গেছে। মেবি ও দিদির বাড়িতে বা দিদির বাড়ি থেকে কি এই শ্বশুর বাড়ি কাছে, সেটা হতে পারে, কারণ সবটাই তো গ্রামে, আর এ তো একটু একটু মানে শহরের দিকটায় থাকে। তো ও কিন্তু অ্যাবাকাসের কথা কোথাও বলেনি। ও গেছিল মানে বাচ্চাটাকে স্কুল থেকে এসে, বা বাচ্চাটা ধরো কোথায় নামবে, ধরো বাচ্চাটা গাড়িতে করে এলো, বাচ্চাটা বা গাড়ি করেও গেলো কারোর সাথে এলো, এবার বাচ্চাটা কার কাছে থাকবে? এবারে আমি আরও একটা কথা বলি, আবার বলছি ইচ্ছে থাকলেও উপায় হয়, ইচ্ছে থাকলেই উপায় হয়। এটা একটা জ্যাঠা শ্বশুর, লাস্ট দেখাটা কর্তব্য ছিল। আমি এটা এক্সপেক্ট করিনি, সত্যি কথা। লাস্ট দেখাটা দেখতে যাওয়া কর্তব্য ছিল, যেহেতু খুব দূরে নয়। আমার বাড়ি কলকাতায়, আমার বাপের বাড়ি বারাসাতে, দিদিদের বাড়ি মাসিদের বাড়ি হাবড়া। আমি কিন্তু খারাপ খবর শুনলে, আমি আমার বর যদি নাও পারে, আমি যেখানে থাকি, যে চুলোর দুয়ারে যাই, যে মারা যাক আমার কাছের কেউ, শুনলে কিন্তু আমাদের অনেক অসুবিধা করেই কিন্তু যাই। আমার কাকা, মানে আমার প্রাণের কাকা, আমার ছোটো কাকা হচ্ছে আমার সবথেকে বেশি প্রিয়। সেই কাকা যখন মারা গেছে, আমি অনেক পরে পৌঁছেছিলাম, তখন আমাকেও এরকম কথা বলেছিল আমার এক দিদির কাকারি মেয়ে, বাবা তুই সবার পরে এলি, তোর থেকেও তো অনেক দূরে দূরে থাকে, ধরো আরও দূরে ওরা থাকে, তারা এসেছে। আমি বলেছি দেখ আমার মেয়েটা স্কুলে গেছে, ছেলেটাকে নিয়ে চিন্তা নেই, ও আলাদা আলাদা টাইমে আসবে, ছেলের মতো ঢুকে যাবে, চাবি রাখারও জায়গা না, ওদের কাছে চাবিও নেই। তাহলে ওরা স্কুল থেকে না এলে আমি কি করে, ওরা ঢুকবে কী করে, আর ঢুকে থাকবেই বা কী করে? কারণ ঘরে তখন আমি একা, মানে চাবি ঠাবি নেই, মানে আমাদের ঘরে তো সবাই ওরকমভাবে চাবি ঠাবি দিয়ে যে যার বেরিয়ে যায়, ওদের কাছে চাবিও নেই। আমি সকালে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি শুনতে পেয়েছি। তো সেটা একটা কথা, কিন্তু তবুও আমি কিন্তু অনেক পরেই গেছি না, ওদেরকে নিয়ে যেতে পারিনি। ওরা আসতে মানে আসার মানে সময় আমি আমার মানে ছুটির সময় আর কি, আমি আমার এক বন্ধুর কাছে চাবি দিয়ে বলেছি আজকে একটুখানি ওদেরকে হাতে চাবিটা পৌঁছে দিস, আমার ছেলের সঙ্গে যদি দেখা হয় ছেলে, আর যদি মেয়ের সঙ্গে দেখা হয় চাবিটা পৌঁছে দিবি, সে যেভাবে ভাই বোনে থেকে যাবে। হ্যাঁ, তো এই যে একা একদম ফ্ল্যাটে একা ঘরের মধ্যে থাকা, এই সমস্ত সমস্যা আছে। কিন্তু কল্পনার কথা আমি বলছি, তোমাদের ওই দিকটা, আমাদের এখানে যেরকম আমরা চিন্তাও করতে পারবো না কারোর ভরসায় কারোর কিছু রাখা, ওই টুকটাক হেল্প করা, কেউ তো আর কাছাকাছি চেনা জানা নেই। কিন্তু তোমার ওই জেঠিমা চেনে, তুমি জেঠিমাকে একটু দায়িত্ব দিয়ে যেতেই পারতে, খাবারটা দিয়ে হোক, জানি না কী রান্না করেছিলে, আমিষ খাওয়া অবশ্যই দরকার। তুমি জেঠিমাকে চাবিটা দিয়ে, কারণ এর আগে কিন্তু আমি দেখেছিলাম তোমার বাচ্চাটা কিন্তু থেকেছে,
বাচ্চাটা কিন্তু একা একা চাবি খুলে তোমার ঘরে কিন্তু থেকেছে। তো ওইটুকু সময়ের জন্য তুমি দিতেই পারতে। তা যাই হোক, তুমি করনি। কিন্তু আবার এটাও ঠিক যে ওইটুকুনি বাচ্চাকে হয়তো তুমি একা ছাড়তেও সাহস পাচ্ছিলে না, ওটাও ঠিক। তুমি গেলে দিদির বাড়িতে, ভালো কথা। দিদির বাড়িতে বাচ্চাটাকে রেখেছো, খুব ভালো কথা, খুব ভালো কথা। কারণ যিনি চলে গেছে চলেই গেছে, যখন দেখতেই আর পাবে না বাচ্চাটাকে ওখানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমার যেন তেন প্রকারে তোমার লাশ দেখাটা দেখতে যাওয়া আমার মনে হয় উচিত ছিল। কারোর সাথে বেশি কথা বলার দরকার নেই, ঝামেলা সৃষ্টি করার দরকার নেই, যাবে জাস্ট পাশে দাঁড়াবে, জাস্ট লাশ দেখাটা দেখে পায়ে জল দিয়ে প্রণাম করে চলে আসা উচিত ছিল। যেভাবেই হোক ম্যানেজ করা উচিত ছিল। জানি বলতে অনেক সহজ, ভিতরে থাকো, টোটো পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না, এরকম বিপদ আপদ অনেক আসবে, কটা এড়াবে? এড়ানোটা কি ঠিক? তুমি তো বাড়ির বউ, লোকের কথার তলায় কেন থাকবে? এটা হচ্ছে আমার কথা। লোকে কেন বলতে চাইবে যে এলো না? বাড়ির বউ তো তুমি, বাড়ির মেয়েও নয়, বাড়ির বউ। যাওয়া উচিত ছিল, মানে আগে আগে যাওয়া উচিত ছিল। যাই হোক, তুমি গেলে দিদিকে নিয়ে সন্ধেবেলা, বাচ্চাটাকে রাখলে। তো বাচ্চাটা গেলে ক্যামেরাটা অল্প করলে, তখন বোধহয় জেঠিমা ঘরে বসেছিল, তুমি মাথায় তেল ঠেল দিয়েছো, ঠিক আছে। আমি সেদিনকে ভিডিওটা একদম মন দিয়ে দেখিনি, কারণ ওই যে বলছিলাম না তোমাদের, পায়ে বরফ নিয়ে ওটা অতক্ষণ ধরেই দেখানো ওই কন্টেন্ট কেউ ভালোবাসবে না। তুমি যদি এখন মনে করো ভিউয়ার্সরা ভালোবেসে সবটাই দেবে, সবটাই নেবে, সেটা বোধহয় না। সে তোমার যদি ভাগ্য ভালো থাকে দেখবে, ভাগ্য ভালো থাকলে রোজগার করতে পারবে। আর যদি মনে করো যে সিরিয়াসলি ভিডিও দেবে, তাহলে ঠিকঠাক ভিডিও দিও। মানুষের না অত সময় নেই, জানো তো। সত্যি সত্যি অত ফালতু জিনিস দেখার সত্যিই সময় নেই। তোমার পা ব্যথা নিয়ে তুমি অতক্ষণ ধরে ক্যামেরা করলে, অ্যাকচুয়ালি তুমি মানে ভীষণ এই ব্যাপারটায় কুড়ে। তুমি ক্যামেরা বারবার কাটতে চাও না, তুমি এক জায়গায় অনেকক্ষণ ক্যামেরা রাখতে চাও, ঠিক আছে। আচ্ছা, এবার কথা একটা বলি। অনেকেই বলছে হয়তো ওর বাড়িতে কেউ আসেনি, ওটা মিথ্যে বানিয়ে গল্প বলছে। ওর কমেন্ট বক্সে সম্ভবত, আমি 1 মিনিট, ওর যেদিনকে শ্বশুরমশাইয়ের ইয়েটা, মানে জ্যাঠা শ্বশুরের যেদিন শুধু পিকচারটা দিয়েছিল গলায় মালা দেওয়া, সেখানেও সেদিনকে ভিডিওতেও কিছু দেখায়নি, যায়ও তুমি। সেই ভিডিওতে একটা কমেন্ট এসছে কৃষ্ণা পোদ্দার নামে, ওর একজন ভিউয়ার্স। সেই ভিউয়ার্স কিন্তু ওকে লিখেছে যে তোমাদের বাড়িটা এক্স্যাক্টলি কোথায়, আমি খুঁজে পাবো তো, ওই গলিটা খুব এলোমেলো, আমি খুঁজে পাচ্ছি না, বা খুঁজে দেখতে পাচ্ছি না, বা কোথায়। কল্পনা সেখানে উত্তর দিয়েছে যা যা বলার, তার সঙ্গে বলেছে সব কিছু ডিটেলসে এখানে বলা যায় না, একদম সত্যি কথা। কিন্তু ও পুরো ডিটেলসে, আমি বলছি না, ও পুরো ডিটেলসে কল্পনাদের বাড়ির বলছে যে এই গলিটা, এই স্কুলের পাশ থেকে এই গলিটা থেকে যাব, গেলে আমি খুঁজে পাবো তো। তার মানে কৃষ্ণা পোদ্দার ভিউয়ার্স, সে নিশ্চয়ই ওদের বাড়িতে গেছিলো, তার কথাই ও বলেছে, এবং তারা ভিডিওতে হয়তো কোনোভাবে আসতে চায়নি বা কিছু, সেই জন্য দেখায়নি। এতটাও মানুষকে অসৎ তোমরা ভেবো না। যারা আসে সবাইকে কি দেখানো যায়? তবে উচিত কল্পনার দেখানো, কি দেখানো, যেগুলো সার্ভ করছি সেগুলো দেখানো উচিত ছিল। এবং মানে পা এবং মানে নিয়ে যাওয়া জিনিস, এগুলো একটু দেখালে মানুষ বিশ্বাস করতো। দেখায়নি, সেই জন্য ওকে এত মিথ্যুবাদী। তোকে এমনিতে বড় ব্লগারের ও মানে চক্ষুশূল, বড় ব্লগারের কিছু সাপোর্টারের চক্ষুশূলও আছেই। তারপরেও প্রচুর মানুষ মাঝে মাঝে কেউ কিছু বোঝালে কোশ্চেন মার্ক থাকে যে হ্যাঁ তাহলে কেউ মিথ্যা কথা বলছে। কিন্তু ওর বাড়িতে কৃষ্ণা পোদ্দার নামে ভিউয়ার্স কিন্তু এসেছিল। আমি যেটা বলছি এসেছিল, আমি তো আর দেখিনি, আমাকে ও ফোন করে কথাও বলেনি। কিন্তু ওর কমেন্ট বক্সে আমি এই লেখাটা দেখে বুঝলাম না, ও কিন্তু ইনি কিন্তু যাওয়ার জন্য ওকে লিখছে যে তোমার বাড়িটা কোথায়, এক্স্যাক্টলি কোথায়, আমি কি খুঁজে পাবো। তার মানে খুঁজে পাবো জিজ্ঞাসা করছে, তার মানে ও গেছে এবং ওদের বাড়িতেই গেছে। তো সেখানে ও রান্না করতে পারবে না বলে কোল্ড ড্রিঙ্কস আর এগুলো সার্ভ করেছে, গ্যাস ধরাতে পারবে কি না, এই গেল হচ্ছে কথা। যে মিথ্যে কথাও কিছুতেই বলেনি, ওর বাড়িতে কেউ গেছিলো। তারপরেও ও দিদির বাড়িতে গেছে, দিদির বাড়ির থেকেও ওদের বাড়িতে গেছে, সব ঠিক আছে। এবার রইলো, আমি যেখানে ভাবছিলাম একটা কন্ট্রোভার্সি হবে। তোমরা অনেকেই জানো, এর আগেও আমি বলেছি, আমি মন থেকে সংস্কার মানি না। আমি কোনো সংস্কার এবং আমাকেও শ্বশুরবাড়িতে বাধ্য করে না। আমি মনে করি সব ধর্ম সমান, সব জাতি সমান, সব রকমের সমান। কিন্তু আমার কাছে ওই সংস্কার জিনিসটা খুব খুব একটা, যে পুজো আচ্ছা ধ্যান ধারণা করতে হবে, তারপরে তোমার কুসংস্কার বা সংস্কার, এটা করলে ওটা হয়, এগুলো মানতে হবে, এগুলো আমি মানি না। মানি না মানে আমার মন থেকে আসে না। তার মানে যারা মানছে তারা ভুল, সেটাও আমি বলবো না। আমার মন থেকে আমার আসে না। আমার ছেলে মেয়েদেরও আমি কখনো জোর করিনি, কিন্তু ওদের মনেও আসে না। মেবি ওরা দেখেছে আমার বরের যেটুকু আছে ওইটুকুই। কিন্তু ও বলা এগুলো ঠিক না, বিতর্কিত বিষয়। ও বলে আমার যা আছে মনে আছে। তার মানে যে জল, খাবার, মিষ্টি, ভোগ এগুলো দিতে হবে, ঠাকুরকে সন্তুষ্ট করতে হবে, এ ধরনের ওর মধ্যেও কিন্তু ওর নেই। হ্যাঁ, এবার কেউ সনাতন ধর্মী এখানে যদি থাকো, আবার আমার উপর উল্টোপাল্টা কিছু ব্লেম দিও না, এটা আমাদের মত। তোমরা যাদের মনে যেটা আছে সেটা নিয়ে থাকা ভালো। যার যেরকম সংস্কার, যে যেরকম মানে, যে ধর্মের লোক যেরকম মানে, যার যেরকম মানো। সেই জায়গা থেকে আমি কল্পনাকে দেখেছি যে ওর, এবং দীপালির ভিডিওতে শোনা গেছে
ওদের ওদের পাড়ার একজন ওই যে ছেলেটি আসে ওদের ওখানে, সে ভোলে বাবার ওখানে গেছিলো। আর ভোলে বাবার ওখানে গেলে ওই ইয়েগুলো দেয়, ওই কারগুলো দেয়, ওগুলো দীপালিকে দিয়ে গেছে সকালবেলা দিয়ে গেছে প্রসাদের সঙ্গে ওইগুলো, সেটা দীপালির ভিডিওতে দেখা গেছে। এবার সন্ধেবেলা সেগুলো কল্পনাকে দিয়েছে পড়তে। এখানটাতে সত্যি আমি ভেবেছিলাম যে কল্পনাকে নিয়ে এবার একটা কথা হবে, কারণ ও কি জানে না, ওরা তো মানে, আমি মানি না, তাই আমি এই ব্যাপার নিয়ে চিন্তা করিনি যে ওটা ভুল করছে কি ঠিক করছে, কিন্তু ওরা তো মানে, সবাই তো মানে। যার বাড়িতে একজন মারা গেছে, কালো সুস চলছে, সে কি করে ওরকম একটা ধাগা, ছেলেটা তো ওই বংশে, ছেলেটাকে পড়ায় এবং নিজেও কি করে পড়ে, এগুলো কি কল্পনা দেখে না? এগুলো কি কল্পনা মানে না? ও তো খুব মানে, খাওয়ার সময় নমস্কার করে খায়, সম্ভবত দীক্ষা টিক্ষা নেওয়া আছে, ওই জন্যই ও যে কোনো খাবার খায়, ও এবং ওর বরকে আমি দেখেছি প্রণাম করে খায়, যেটা আমার মা মানতো। আমার মার মারাত্মক ভক্তি ছিল, মানে আমার রীতিমতো আমার মাকে নিয়ে আমাদের ভয় লাগতো যে এই পরিমাণ ভক্তি না, আমার মাথাটাও একটু মানে গড়বড় হয়ে যাচ্ছিলো এই করে, মানে ঠাকুর ছাড়া, ঠাকুরের ওই সেবা যত্ন এটা ছাড়া কিছু ভাবতেই পারতো না। আর উল্টো দিকে আমার শাশুড়িকে দেখে, আমার মাসি শাশুড়িদেরকে দেখে ঠেকে বলতো, এই ওরা এরকম কেন রে, ওরা এরকম কেন রে, এমনকি ওরা এরকম। আমার শাশুড়ি আমার মাকে বলেছিল, দিদি আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, আপনি শিওর যে আপনার বৌমা এগুলো করবে, আর যদি করতেও বলেন তাহলে তো এগুলো প্রেশার, আপনি যে এত বাড়িয়েছেন, আপনার বৌমা, আপনার দুঃখ লাগবে যে আপনার ঠাকুর সেবা হচ্ছে না, আর আপনার বৌমা যদি না করে তাহলে আপনার মনে একটা কষ্ট হবে। আমার শাশুড়ি বিয়ের পর আমাদের বাড়িতে গিয়ে আমার মাকে এই ধরনের কথা বলেছিল। যাই হোক, সেটা মাদের ব্যাপার, কে যার ব্যাপার, এই নিয়ে অনেক মাকে নিয়ে আমাদের ঘরে মানে সবসময় মাকে বোঝানো হতো এই জিনিসটা, কিন্তু আমার মা সবসময়তে ওর ভিতরে ছিল। কিছুটা ওই জিনিসটা আমার দিদির মধ্যেও পুরো চলে এসছে। তো এই কথা, তা কল্পনা তো দীক্ষা টিক্ষা নিয়েছে, কিন্তু কল্পনা তাও ওই ধাগাটাকে বাঁধলো কেন আমি জানি না। এবারে আসি কল্পনার, এ তো গেল ওই কল্পনা কিন্তু ওই দিদির মেয়ের জন্মদিনে যে আয়োজন হয়েছিল সেখানে কিন্তু কিছু খায়নি, বাচ্চাটা খেয়েছে। দেখো, একটা বাচ্চা তো মানে যে মারা গেছে সেও কোথায় বেঁচে থাকলে হয়তো বলতো যে না, এসব ঠিক না। বাচ্চাগুলো কেন কষ্ট পাবে? চোখের সামনে দেখছে পরোটা হয়েছে, পায়েস হয়েছে, সেটা যদি বাচ্চাটা খায়, বাচ্চাটাকে একটা বেলা খেলো, তাহলে কি বাচ্চাটার মানে খুব একটা অনিষ্ট হয়ে গেল? আর দিদিগুলো খাচ্ছে, ও একটা ছোটো ছেলে, ওগুলো দেখেও লোভ হতেই পারে। আমি এটা মনে করি যে তিনি চলে গেছেন, অবশ্য করেই চলে গেছেন, তাকে বেঁচে থাকতে সেবা যত্ন দেওয়া, এবং চলে গেলে কিছু মানুষ মানে কেন যে না, তাতে পরবর্তী গেল সংসারে কোনো অভাব, মানে কোনো অঘটন যেগুলো না হয়, যে অঘটনগুলো না হয়। তো দেখো, এমনিতে মৌ অসুস্থ হয়ে পড়েছে এগুলো পালন করতে করতে, যদিও পুরো ভিডিও মৌয়ের আমি দেখিও নি, অত ভিডিও দেখবো আমার কাছে অত সময় কোথায়, সেই জন্যই তো পিছিয়ে পড়ি, কিন্তু কথাগুলো আমি ঠিকঠাকই বলি। তো সেই জায়গা থেকে ও বাচ্চাটাগুলো খেয়েছে, বাচ্চাদের কোনো পাপ হয় না। আর তারপরে কল্পনা পরের দিনের ভিডিওতে দেখা গেছে কল্পনা বৃষ্টিতে ভিজছে, সেটা নিয়ে প্রচুর অবজেকশন হয়েছে যে জ্যাঠা শ্বশুর মারা গেছে, ওইভাবে বাড়ির বউ এইভাবে বৃষ্টিতে ভিজেছে। আচ্ছা, তোমরা একটা কথা একটু বুকে হাত দিয়ে অনেকেই বলো তো, মা বাবার জায়গায় হয়, শ্বশুর মশাই শাশুড়ি মা একদম ভালোবাসার জায়গায়, তার মধ্যেও কিছু কিছু মানুষের ক্লোজ থাকলে খুব ভালোবাসা হয় বাড়ির মধ্যে। আমার যেরকম দুটো কাকা, আমার বাবা যেহেতু সারা জীবন বিদেশে থাকতো, আমার দুটো কাকা আমার প্রাণ ছিল। আমাদের তো অনেকগুলো কাকা জ্যাঠা, কিন্তু ওই দুটো কাকা ছোটোবেলা থেকে আমাদের একটা আঁচল লাগলেও কাকা মানে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য ছুটে আসতো। সেল ট্যাক্সে চাকরি করতো, আর একজন ব্যাংকের, স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন। ওই সুন্দর কাকু আর মণি কাকু, আমাদের তো পর আমরা এইভাবে কাকাদের নাম ধরে ডাকতাম, এত ভালোবাসতাম। আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম, আমার বাবার আগেই ওরা চলে গেছিলো, খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু এই যে কল্পনার ব্যাপারটা দেখো, উনি এটা জ্যাঠা শ্বশুর, এক তো কষ্ট পাচ্ছিল, এক তো জ্যাঠা শ্বশুর, তারপরে ও বাড়িতে থাকতো না বা অতটাও ক্লোজ ছিল না, সেই প্রচণ্ড এমন দুঃখ লাগবে যে পরের দিন একটু হাসতে পারবে না, একটু বৃষ্টিতে চান করে একটা মহা অঘটন ঘটিয়ে ফেলেছে। তোমরা যারা বলছো তারা এত ভালো মানুষ, ওর এত দুঃখ হবে, ও পরের দিন পর্যন্ত কাঁদতে থাকবে। বাচ্চাটা বৃষ্টিতে ভিজছিল, চানই করতে যাচ্ছিলো, এই সময় বৃষ্টিটা এসছে, ও একটু মজা করে, অত তো গুটকাচালি পেঁচালো কিছু হয়নি, ও ভিডিওটা করে ও দীপালিও ছেড়েছে যে একটা সুন্দর মুহূর্তকে আমরা ছাড়ি। বাচ্চাটা চান করছে, দীপালির মেয়ে চান করছে, সঙ্গে ওই বৃষ্টির মধ্যে কল্পনা হয়তো নেমে গেছে, কল্পনাও শ্যুট করেছে। আমি দীপালির ভিডিও আগে দেখেছি, কল্পনারটা পরে দেখেছি। তারপরেও কথা হচ্ছে, বাড়ির বউ একজন মারা গেছে, ওইভাবে বাড়ির বউ মারা গেছে, আর সবাই কি না খেয়ে আছে, আর সবাই কি না দিয়ে আছে, আর সবাই কি না হেসে আছে? ওই বাড়িতে কি কোনো আলোচনা হচ্ছে না? কেউ কি হাসছে না গো? কল্পনা দেখিয়েছে, কল্পনার হাসিটা তোমাদের চোখে পড়েছে, আর বৃষ্টিতে চান করা কি অশ্লীলভাবে কিছু দেখিয়েছে? খুব বাজেভাবে চান করেছে, গায়ে একটা কালো ওড়নাও নেওয়া ছিল। কল্পনাকে বলার সময় মানে একদম কোমর বেঁধে লেগে না পড়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বললেও হয়। ও হয়তো প্রচুর ভুল করেছে, যেমন আমি যেটা বলছি যে ওর সেদিন মারা যাওয়ার দিন যেন তেন প্রকারে ম্যানেজ করে ওর লাস্ট দেখাটা দেখতে যাওয়া উচিত ছিল। একটু শ্রদ্ধাভক্তি থাকলে, একটা জ্ঞাতি গোষ্ঠীর লোক
1 ঘন্টা 1.5 ঘন্টার ডিস্টেন্সে কোনোভাবে যাওয়া উচিত ছিল। সন্ধেবেলা দিদিকে নিয়ে গেছে, সে দিদিকে নিয়ে সকালবেলা যেতে পারতো, দিদি একটু চল আমার সঙ্গে, এগুলো এমার্জেন্সি, এগুলোর সময় মানুষ সুষ্ঠুভাবে সংসার গুছিয়ে রেখে যেতে পারে না, একটা এমার্জেন্সি। দেখো পিয়াদের ঘরে বা আদার্স ওদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিলো, ওরাও কিন্তু সেই জিনিসপত্রগুলো সরিয়েছিল। আরও একটা কথা, কল্পনা সেদিনকে কী প্ল্যানিং ছিল, পিয়াদের ওখানে আসার প্ল্যানিং ছিল না, সেই জন্যই বাচ্চাটাকে স্কুলে পাঠানো বা অন্যান্য কাজে ব্যস্ত হয়েছিল। যদি পাঠাতো তাহলে বাচ্চাটা বাড়িতে থাকতো এবং একটা প্রিপারেশান থাকতো যে আজকে আমি শ্বশুর বাড়ি যাবো। আমার এটা মনে হচ্ছে, কিছু জিনিস আমি ভীষণ ঘোটালা লাগছে। তাহলে কি সম্পর্কটা এই জায়গাতেই এসছে যে শ্বশুরমশাইয়ের কীর্তনেও কল্পনা ওখানে উপস্থিত থাকার কোনো কথা ছিল না, সম্পর্কটা এই জায়গাতে চলে এসছে। হ্যাঁ, সম্পত্তি এমন বিষ, সেখানে সোশ্যাল মিডিয়া উত্তাল, বাড়িতে উত্তাল, হাতাহাতিটা বাদ দিয়ে মৌখিক সমস্ত কিছু হয়ে গেছে, তর্ক, এ ওর গায়ে কাদা ছুঁড়ে মেরেছে তো ওর গায়ে গু গোবর ছুঁড়ে মেরেছে। সেই জায়গা থেকে শ্বশুরমশাইয়ের কীর্তনে কি কল্পনার নিমন্ত্রণ ছিল না, না কল্পনার উপস্থিত থাকার কথা ছিল না? এই সোমবার জিনিসটা নিয়ে একটা ঘোটালা লাগছে। দীপালির ভিডিও শুরুতে সোমবার বললো, বাচ্চাটার জন্মদিন কবে ছিল, আর কল্পনা মঙ্গলবার দিন কী করে ওদের বাড়িতে মারা গেছে, যে কী করে দুপুর রাত্রিবেলা গিয়ে জন্মদিন দেখলো। কে ভুল করছে, কে ঠিক করছে, সেটা তোমরা বিচার করবে। কিন্তু কল্পনার একটা ভুল হয়েছে, যাওয়া উচিত ছিল। তারপরেও কল্পনা যা যা করেছে সবটাই চোখ দিয়ে দেখো, সবটাই কিন্তু ভুল নয়। ওর বাড়িতে গেস্টও এসেছিল, সব কিছুই হয়েছিল। তো এটুকুই বলা ভিডিওতে, তো তাড়াহুড়ো করে সকালবেলা ভিডিওটা করলাম। রোববার দিন সারা সপ্তাহের বাজার আসে, অনেক প্রেশার থাকে। তো এইটুকুই বলা, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করো। আর সেকেন্ড ভিডিও মারিয়াকে নিয়ে করার চেষ্টা করব। হাত জোর করছি একটু দেখো তোমরা, জানি না তোমাদের কাছে যায় কি না, আমি ঠিক বুঝতেও পারি না। তো এটুকুই বলা, টাটা, সবাই ভালো থেকো, সানডে, হ্যাপি সানডে, টাটা।